অনিকের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের অদ্রিজা সুজয়ের প্রথম থেকেই ভালো বন্ধু, তাই প্রায় আসা যাওয়া ছিল বাড়িতে। ধরতে গেলে অদ্রিজাই দুজনকে কাছে এনেছিল। অদ্রিজা আর সৃজা ভালো বন্ধু হওয়ার পর ওদের সংসারেও আনন্দের ঢেউ আসে। সব সময় অদ্রিজা বুদ্ধি দিতে থাকে। কখনো ঝগড়াঝাটি হলে বা ভুল বোঝাবুঝি হলে অদ্রিজাই মধ্যস্থতা করে মিটমাট করে দিত। বেশ সুখের সময় পার হচ্ছিল। হঠাৎ অদ্রিজার দাদার বিয়েতে গিয়ে সুজয়ের জীবন উল্টে যায়। অদ্রিজাদের ফ্ল্যাট সেন্ট লরেন্স এড্রুয়াল লেনে। আগে ওখানে ওদের বাড়ি ছিল। বাড়িটা ভেঙে 25 তলা বিশাল ফ্ল্যাট করলো প্রমোটার। তার থেকে 4টে অদ্রিজারা পায়। অদ্রিজাদের ফ্ল্যাট 20 এবং 21 তলায়। প্রত্যেক তলাতে 2টো করে ফ্ল্যাট। বিয়ে বাড়ি ধুমধাম, চারিদিক ব্যস্ততা তুঙ্গে। সারা বিল্ডিং লাইটের মালা দিয়ে সাজানো হচ্ছে। ইলেকট্রিকের নানা কাজ চলছে, নানা লাইট ইত্যাদি। সুজয় সৃজাও ব্যস্ত হয়ে পড়ল, কাজে সহায়তা করতে লাগলো। এদিকে সকাল থেকে ইলেকট্রিকের কাজ চলায় লিফট বন্ধ রাখা হলো। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। এবার বরযাত্রা হবে।
সুজয়ও বের হচ্ছে, এদিকে পাত্তা নেই সৃজার। হঠাৎ দেখে তাদের অফিস কলিগ বরুণদা। তাকে জিজ্ঞাসা করতেই জানতে পারল সৃজা তো অনেকক্ষণ আগেই আগের মেয়েদের গ্রুপের সাথে চলে গেল। শুনে ধন্যবাদ দিয়ে সুজয় আর দাঁড়ালো না, বিয়ে বাড়িতে চলে গেল। বিয়েতে এত লোকজন এসছে, খুঁজে পাওয়া দায়। কয়েকজনকে জিজ্ঞাসা করলো, কেউই দেখেনি। এত লোকের ভিড়ে পাওয়া দুষ্কর। এদিকে বন্ধুরা আসায় তাদের সাথে ব্যস্ত হয়ে গেল। সারা রাত জেগে বিয়ে বাড়িতে ক্লান্ত, তাই সৃজার কথা ভুলে যায়। বাড়ি ফিরে সোজা বিছানাতে। এত গভীর ঘুমে ডুবে যায় যে ফোনের রিংয়েও ঘুম ভাঙেনি। ঘুম ভাঙে দরজার কলিং বেলে। অনেকক্ষণ বেল বাজার পর ঘুম ঘুম চোখে দরজা খুলতেই সামনে অদ্রিজা দাঁড়ানো। অদ্রিজা বলে, কি হলো? এতবার কল করছি, শুনছিস না? শেষে আমাকে আসতে হলো, আর এসো বেল বাজিয়েই চলেছি। সুজয় অবাক হয়ে তাকিয়ে আছে। অদ্রিজা বলল, কিচ্ছুটি জিজ্ঞেস করিস না, এক্ষুনি চল। বিয়ে বাড়ি থেকে ফিরে সুজয় পোশাক না বদলেই শুয়ে পড়েছিল। অদ্রিজার তাড়া ব্যস্ততায় ওই অবস্থায় চলে গেল। অদ্রিজাদের গেট দিয়ে ঢুকতেই পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায়। অজানা আতঙ্ক চেপে বসে। ফ্ল্যাটের সামনে জটলা। ভিড় ঠেলে সামনে দেখে খোলা লিফটের সামনে আগের রাতের বিয়েবাড়ির পরিপাটি সাজ। মাথায় বেল ফুলের মালা গাঁথা সাজানো অবস্থায় শোয়ানো সৃজার দেহ দেখে চিৎকার করে উঠল সুজয়। ছুটে বসে সৃজার মাথাটা নিজের কোলে নিয়ে সুজয় কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কাল বিয়ে বাড়িতে যাওয়ার সময় কত খুঁজলাম, তারপর যখন জানলাম তুমি আমার আগে চলে গেলে, তাই আমি অপেক্ষা না করে চলে গেলাম বিয়ে বাড়িতে। সেখানেও খুঁজলাম, কলও করলাম কতবার, কিন্তু ফোন তোলনি দেখে ভাবলাম বিয়ে বাড়িতে এত আওয়াজে হয়তো শুনছো না। এরপর বন্ধুদের সাথে মিশে গেলাম। আমি একবারও ভাবতে পারিনি তোমাকে এইভাবে পাবো, তাও এই অবস্থায়। পুলিশ একে একে সবাইকে জেরা করলো, কোনো সদুত্তর পেল না। সবার এক কথা, আগের দিন পাওয়ারের কাজ হচ্ছিল, লিফট বন্ধ ছিল, কিন্তু কি করে বন্ধ লিফটের ভেতরে আটকে গেল বের করা গেল না। হয়তো পাওয়ার চেকের জন্য যখন কয়েক মুহূর্ত লিফটের পাওয়ার চালু হয়, সে সময় লিফট চালু পেয়ে অত তলা আর ভেঙে নিচে নামতে চায়নি সৃজা। আর লিফটে ঢুকে বেশ কয়েক ফ্লোর নিচে যাওয়ার পর লিফট বন্ধ হয়ে যায়। আর এরপর বিয়ের বাজনার এত আওয়াজ যে কেউ লিফটের ভেতরে থেকে ধাক্কা দিলেও শোনা যায়নি হয়তো। আর লিফটটা আটকে ছিল 17-18 তলার মাঝামাঝি, যে দুটো ফ্লোরে কেউ থাকে না। তদন্তে পুলিশকে সোজা জানালো সৃজার ক্লস্ট্রোফোবিয়া ছিল, সাথে এজমাও, অর্থাৎ বন্ধ লিফটে ভয় পাওয়া।
মেডিকেল রিপোর্টেও প্রমাণ হলো প্রচণ্ড আতঙ্কে আর দম বন্ধ হয়ে মৃত্যু। সৃজাকে হারিয়ে এদিকে পাগল প্রায় সুজয়। তবুও পুলিশের হয়রানিতে আরো ভেঙে পড়ল। শেষে প্রমাণ হলো স্বাভাবিক মৃত্যু। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে লাগলো, কিন্তু সুজয় কেমন চুপচাপ হয়ে গেল, প্রায় কাঁদে। অদ্রিজা সুজয়কে সব সময় আগলে রাখে, একা থাকতে দেয় না। অদ্রিজা বাড়িতে আসতো, সুজয়ের সাথে অনেক সময় কাটাতো, মন ভালো করার সব চেষ্টা করত। এদিকে ছেলের বয়স তেমন একটা হয়নি। ছেলে একাকী শোক থেকেও বের হতে পারছে না। তাছাড়া বংশ রক্ষার জন্যও বিয়েটা দরকার। এদিকে বিয়ের কথা উঠলেই তেলে বেগুনে জ্বলে ওঠে সুজয়। বাড়ির লোক এমন মেয়ে খুঁজছে যে সৃজার শোক ভোলাতে পারবে, সুজয়কে বুঝবে, সামলে রাখবে। শেষে চোখে পড়ে অদ্রিজাকে। প্রথমে অদ্রিজাও রাজি হয়নি, কারণ সুজয় ভালো বন্ধু, ও ব্যাপারে ভাবেও না। কিন্তু হয়তো সুজয়ের সাথে থাকতে থাকতে ওর প্রতি নিজের অজান্তে টান জন্ম নেয় অন্যরকম, তাই এক পর্যায়ে রাজি হয়। সুজয় শুনে ভীষণ রাগ করে, বন্ধু বলে কথা। তাছাড়া সৃজার জায়গায় অন্য কাউকে ভাবতে পারেনি। সময় গড়িয়ে চলে আপন গতিতে। ধীরে ধীরে সুজয়ও স্বাভাবিক হতে থাকে। অদ্রিজার প্রতিও আলাদা টান জন্মায়। অবশেষে আজ 2 বছর পর সুজয়ের বাড়ি আবার সেজে উঠল। চারপাশ আলোর ঢেউ খেলছে। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে এমন সময় ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে অদ্রি লেখা। সঙ্গে সঙ্গে সুজয়ের মন খুশি হয়ে গেল। ফোনটা ধরে বলে, কি গো ম্যাডাম, ঘুম নেই? কাল তো অনেক ব্যস্ততা। আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা শেষ কথা। আরে কেন কি, কাল থেকে তো আর প্রেমিক প্রেমিকা না, বউ। ভাব, আমার মতো করে তোকে দুনিয়াতে এত কিছু কে করবে? আমি তোকে পেতে কত দূর যেতে পারি সেটা আর কেউ না জানুক, তুই তো জানিস। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু বাড়ির লোক না জানিয়ে সৃজার সাথে বিয়ে ঠিক করলো। হ্যাঁ জানি, তুইও নাটক করেছিলিস, ওকে ভালোবাসার নাটকের বুদ্ধি দিলি সেই জন্য। এতে কেউ সন্দেহ করলো না। আজও মনে পড়ে সেই ঘটনা। ওকে পথ থেকে সরানোর জন্য কত ভাবলাম, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। একদিনও নিজেই জানালো ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে। বন্ধ লিফটে ওর আতঙ্ক হয়, সাথে এজমাও। তো দাদার বিয়েতে উপায়টা বের করি, বুঝলি? লিফটের পাওয়ার তুই চালু করিস, আর আমি সৃজাকে লিফটে পাঠিয়ে। ভয় পাচ্ছিল, আমি জোর করে লিফটে পাঠাই, আর তুমিও বেশ সহায়তা করলে। কি টাইমিং মাইরি গো!
ঠিক যে ফ্লোরে কেউ থাকে না সেইখানেই অফ করলে পাওয়ারটা। আর সৃজার যে ক্লাস্ট্রোফোবিয়া ছিল তাও জানলুম তোর দাদার বিয়ের নেমন্তন্ন পাওয়ার পর। অত ওপরে লিফট যাওয়ার কথা থেকেই সৃজা বলল ছোটবেলায় কোথায় লিফটে আটকে তারপর থেকে নাকি তার এই সমস্যাটা তৈরি হয়েছিল। আমাদের পথ থেকে সরানোর জন্য প্ল্যান সাজাতে সাহায্য করলো। একদিন বউয়ের সঙ্গে ভেঙে যাওয়া নাটকটা যা করলাম, তুইও বন্ধু হয়ে সাপোর্টটা দিলি। না হলে সন্দেহ করতে হয়তো, কিন্তু নাটকটা কিন্তু সবাইকে আকৃষ্ট করেছিল বল। যদিও মেয়েটা ভালোই ছিল। বাবু মজা করছি, সব তোকে পাওয়ার জন্য তো। আর তুই রাগ করবি? আচ্ছা ছাড়, রাখি। কাল সকালবেলা আবার উঠতে হবে। কালকের পর থেকে আর নাটক করলে হবে না কিন্তু। তুই সত্যিকারের আমার হবি, সুখের দিন কাটাবো আমরা অবশেষে, এটাই ভাবতেই একটা কি আনন্দ যে হচ্ছে। টাটা, গুড নাইট বেবি। ফোনটা রেখে বারান্দায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আজ খুব আনন্দের দিন। এত খুশি লাগছে, এত সাধনা করে তারপর শেষে অদ্রিজার সাথে বিয়েটা হচ্ছে। সেই কলেজ লাইফের সময় থেকে প্রেম। অদ্রিজা অসম্ভব স্মার্ট, হাসলে গালে টোল পড়ে, গজদাঁত আছে আর কি কিউট লাগে গালের তিলটা। কোথায় সৃজার মতন মেয়ে, কোথায় অদ্রিজা, কোনো তুলনা হয় না। সমাজের অচল পয়সা। বাড়ির লোকেদের উপরে না খুব রাগ লাগছে, ওরা কি করে এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিল। শেষে মানতে হলো অদ্রিজাকেই তো। যাকে অতীত ভুলে যাওয়াই ভালো। হঠাৎ কে যেন বলে উঠল, সব অতীত কি ভোলা যায়? কি গো? মেয়েলি গলাটা শুনে চমকে গেল সুজয়। কারণ প্রথমত দরজা ভেতর থেকে লাগানো, গলাটাও বেশ চেনা। আর সুজয় তো কথাগুলো মনে ভাবছিল, কে জানলো গলার স্বরটা খুব চেনা চেনা। পিছন ঘুরতেই আঁতকে ওঠে সুজয়। লাল বিয়ের শাড়ি পরা, গা ভর্তি গয়না, কপালে লাল চড়া করে সিঁদুর, খোলা চুল বাতাসে উঠছে, কপালে লাল বড় সিঁদুর ফোঁটা, টকটকে লাল রাগান্বিত চেহারায় সৃজা। সুজয় বোবার মতো হয়ে গেল, আতঙ্কে থরথর কাঁপছে। সৃজা সুজয়ের দিকে তাকিয়ে বলল, কি গো, আমাকে না খুব ভালোবাসো? আমার জন্য পাগল হয়ে গেলে? সেদিন একটুখানি দয়া মায়া হয়নি? লিফট বন্ধ, আলো বাতাস বন্ধ, অন্ধকারে খুব ছটফট করছি, অনেক ধাক্কালাম, কেউ শোনেনি। তারপর উঠলো অ্যাস্তমার টান, যন্ত্রণায় ছটফট করতে করতে মরে গেলাম। বলতে পারতে অদ্রিজাকে ভালোবাসো, সরে যেতাম, কিন্তু তা করনি। আজ আমি তোমাকে নিতে এলাম, চলো। অনেক কষ্টে সুজয় চিৎকার করে উঠল। চিৎকার শুনে ঘরের সবাই ছুটে এসে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কোনো সাড়া নেই। শেষে দরজা ভেঙে দেখে সুজয় বারান্দায় পড়ে আছে, মুখ হও করা, চোখ খোলা।
সবাই ভাবলো বারান্দায় সাজানো লাইট থেকে কারেন্ট লেগেছে। অনেক চেষ্টা করে আর জ্ঞান ফেরানো গেল না। ডাক্তার এসে পরীক্ষা করে মৃত ঘোষণা করলেন। আপনারা শুনছিলেন সৃজা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তীকালে সুন্দর সুন্দর গল্প নিয়ে যাতে আপনাদের কাছে উপস্থিত হতে পারি তার জন্য অনুপ্রেরণা দেবেন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করবে আরও নতুন নতুন গল্প আপনাদের কাছে উপস্থাপনা করার। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।